বাটা দিয়ে দিলাম। আপনারা চাইলে পেঁয়াজও বাটা ইউজ করতে পারেন, সেক্ষেত্রে 2 টেবিল চামচ পরিমাণ দিবেন। আমি এখানে একটা মুরগির রেসিপি দেখাবো, তো আমি এখানে প্রথমেই 1 চা চামচেরও একটু কম লবণ দিয়ে দিয়েছি। লবণটা আমি পরে টেস্ট করে আবার দেব। লবণটা যারা নতুন রাঁধুনি বা লবণটা আন্দাজ করতে পারেন না, তারা অবশ্যই 2-3 বারে দেওয়ার ট্রাই করবেন। একবারে লবণ দিলে পুড়ে যাওয়ার তিতা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, সেক্ষেত্রে 2 বারে বা একাধিকবার দিতে পারেন। তো আমি এখানে সামান্য মশলাটা যখন কষানো হয়ে গিয়েছে, আমি এখানে 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি। দিয়ে হলুদ মরিচের গুঁড়াটা দিয়েছি, কারণ হলো তেলের মধ্যে সরাসরি হলুদ মরিচের গুঁড়াটা দিলে একটু পুড়ে যায় আর তরকারিটা কেমন একটু কড়া লাগে, মানে মরিচটা একটু কাটা কাটা গন্ধ আসে। সেক্ষেত্রে একটু পানি দিয়ে তারপরে তেলের মধ্যে হলুদ মরিচ দেওয়ার ট্রাই করবেন। আর এই হচ্ছে আমার মুরগিটা। এখানে মুরগি একটাই, বাট আমি 2টা মুরগির রান নিয়েছি, মানে জাস্ট অন্য একটা মুরগি থেকে আমি শুধু 2টা রান নিয়েছি। তো আমার মশলাটা প্রায় কষানো হয়ে গিয়েছে, এবার আমি মুরগিগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে আমি মুরগিগুলোকে খুব ভালো করে কষিয়ে নিব। প্রথম পর্যায়ে চুলার আঁচটা একটু বাড়িয়ে দেব। তারপর যখন মাংসটা প্রায় কষে আসবে, মানে মোটামুটি ধরেন 40% কষে গিয়েছে, সেই পর্যায়ে মানে রান্না হয়ে গিয়েছে, ওই পর্যায়ে আমি চুলার আঁচটা একদম লো করে দেব। তো এই দেখুন, মাংসটার প্রথমে চুলার আঁচটা বাড়িয়ে দেওয়ার কারণে মাংস এবং আলু থেকে যথেষ্ট পরিমাণে পানি বের হয়েছে। তো এবার আমি এটাকে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। আমি ঢাকনা দিয়ে ঢেকে একটু পরপর নেড়ে দেব, 5 মিনিট বা 10 মিনিট পরপর নেড়েচেড়ে এটাকে আবার ঢেকে দেব। তো কথা বলতে বলতে আমার রান্নাটা প্রায় হয়ে গিয়েছে। প্রায় 97% যখন রান্না হয়ে যাবে, ওই পর্যায়ে ট্রাই করবেন জিরার গুঁড়া দেওয়ার, এতে ফ্লেভারটা ভালো আসে। দিয়ে আরও 5 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে লো হিটে রান্না করে নেবেন, তারপরে রান্নাটা কমপ্লিট। চাইলে আপনারা এ পর্যায়ে কিছু ঝোল দিতে পারেন, আমি রান্নাটা কোনো ঝোল অ্যাড করিনি। তো সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি আমার ভিডিওটি ভালো লেগেছে। সো আজকের মতো এখানেই টাটা, আল্লাহ হাফেজ।